নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে আর খুবই টেস্টি একটু অন্য ধরনের সবজির রেসিপি। একই রকম ভাবে সবজি না বানিয়ে যদি একটু অন্যরকম ভাবে বানানো যায়, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই সবজিটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। সবজিটা বানানোর জন্য কড়াই গরম করে নিয়ে নেব 2 টিস্পুনের মতো সর্ষের তেল। তেলটা কড়াইয়ের মধ্যে একটু স্প্রেড করে নিয়ে দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর আলু। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুমড়ো আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট আলু আর কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটা কিন্তু সেদ্ধ করা নয়, এইভাবে ডালটা দিলে খেতে বেশ ভালো লাগবে। আলু আর কুমড়োটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। ডালটা যেহেতু সেদ্ধ করা নয়, তাই সবজির সাথে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আগেই দিয়ে দিলাম। ডালটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়তে নাড়তে আবারও একটু ভাজা ভাজা করে নেব। ডালটাকে এইভাবে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আলু আর কুমড়োটা বেশ কিছুটা নরমও হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। তারপর আবারও সবজিগুলোর সঙ্গে ভেন্ডি আর পেঁয়াজটা ভালো করে মিক্সড করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে ফ্রাই করে নেব আরও 1 মিনিট। ভেন্ডিটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই একটু পরে অ্যাড করলাম। ভেন্ডিটাকে খুব ভালো করে ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন আদার পেস্ট আর দিচ্ছি একটা লঙ্কা। তারপর সবকিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজিটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি আর দেব 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। সবজির সাথে চিনি আর জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা এই রান্নায় নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, তবেই টেস্টটা খুব ভালো আসবে। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এই সময় হাত দিয়ে ছিটিয়ে দেব অল্প পরিমাণে জল। আবারও নাড়তে নাড়তে 1 মিনিট রান্না করে নেব। বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এরকম ভাবেই আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। আমাদের সবজি দিয়ে তরকারি একদম রেডি। এটা কিন্তু গরম গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগবে। এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উত্তরের আশায় থাকলাম। আলু, ঢ্যাঁড়স, কুমড়ো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ওভেনটাকে অফ করে দেব। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পরিচিত সবার সঙ্গে শেয়ার করবেন। এরকমই সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।